প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো আজকের এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের ধারাবাহিক যে ক্লাসগুলি আসছি সেই হিসেবে আজকে হচ্ছে নবম ক্লাস, মানে 9 নম্বর পার্ট। তো আজকের পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উন্নতি কোণ অবনতি কোণগুলো একটু বোঝার চেষ্টা করব। উন্নতি কোণ কী, অবনতি কোণ কী, এই দুটো কোণ অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে পরবর্তী যদি না বোঝো তাহলে পরবর্তী কোণগুলো তোমরা অনেকগুলো গণিত তোমরা পারবে না, ঠিক আছে? তাহলে উন্নতি কোণ অবনতি কোণ আমরা একটু আগে সংখ্যাটা দেখে আসি। উন্নতি কোণ আগে আমি একবার তোমার বুঝাই দিই, তাহলে সংখ্যাটা খুব দ্রুত বুঝতে পারবে। উন্নতি কোণ হচ্ছে উপরের দিকের কোণ। উপরের দিকের কোণ কোনো সমান্তরাল রেখার সাথে উপরের দিকের যে কোণটা থাকে এটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের দিকে যে কোণটা থাকে এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? যেমন আমি যদি বলি কোনো একটা মানুষ এখানে দাঁড়ায় আছে, সেই মানুষটার তলটা বিবেচনা করলে এরকমই হয়, আর কোনো একটা প্লেন এভাবে আসতেছে, প্লেনের রেখাটা কল্পনা করলে এরকমই হয়। এখন মানুষের এই বিন্দুতে প্লেনের অবনতি কোণ যদি বলা হয়, তাহলে এভাবে রেখা টেনে এই কোণটাই হবে অবনতি কোণ, অর্থাৎ নিচের দিকে যে কোণগুলো গেছে না এগুলো হচ্ছে অবনতি কোণ, অর্থাৎ নিচের দিকের কোণগুলো, আর উপর দিকে যেগুলো গেছে এগুলো হচ্ছে উন্নতি কোণ, অর্থাৎ সবসময় উপর দিকে যাবে, ঠিক আছে? সংখ্যাগুলো কীভাবে আসছে সেটা একটু আমরা দেখি। উন্নতি কোণ, ভূতলের দুইটা সংখ্যা দুই রকম, একটা সংখ্যা শিখলে অপরটা পারা যায়। ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতলের মনে করো ভূতল হচ্ছে এটা হচ্ছে ভূতল, ভূতলের উপরের দিকের কোনো বিন্দু, উপরের দিকের কোনো বিন্দু, ভূতলের উপরের দিকের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ যদি আমি এরকম সংযোজন করি একটা কোণ উৎপন্ন করবে না, ভূতলের উপরের দিকের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, ঠিক আছে? তাহলে উন্নতি কোণ এখানে ভূতলের উপরের দিকে কোনো বিন্দু, যদি আমি উপরের দিকে না লিখে এখানে শুধু নিচের দিকে লিখি, উপরের জায়গায় যদি শুধু আমি এখানে নিচের লিখি, অর্থাৎ ভূতলের নিচের দিকের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে অবনতি কোণ, অর্থাৎ শুধু উপরের জায়গায় যদি নিচে বসা দিই তাহলে এটা অবনতি কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অর্থাৎ একটি সংখ্যা দ্বারা আমরা উভয় সংখ্যাকে বোঝাইতে পারি, শিখতে পারি, ঠিক আছে? ভূতলের উপরের দিকে যদি আমরা বলি ভূতলের উপরের দিকে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূতলের নিচের দিকের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? একরকম সংখ্যা আরেক রকম সংখ্যা আমরা এভাবে বলতে পারি। সংখ্যাটা হচ্ছে এরকম: কোনো সমান্তরাল রেখার নিচের দিকের কোনো বিন্দু সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, কোনো সমান্তরাল রেখার নিচের দিকের কোনো বিন্দু ওই সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আবার অবনতি কোণ গেল, একই সংখ্যা দ্বারা যদি আমরা উন্নতি কোণকে সংজ্ঞায়িত করতে চাই আমাদেরকে বলতে হবে এরকম যে কোনো সমান্তরাল রেখার উপর দিকের কোনো বিন্দু সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে উন্নতি কোণ, অর্থাৎ উপরেরটা হচ্ছে উন্নতি কোণ, নিচেরটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? একটা মানুষ হচ্ছে এই ভূমির সাথে এখানে আছে, আর একটা প্লেন হচ্ছে এভাবে আসতেছে, প্লেনটা এই জায়গায় আছে, তাহলে প্লেনের সাথে মানুষের যদি আমি রেখাটা যোগ করি তাহলে এভাবে হলে এখানে এটা হচ্ছে উন্নতি কোণ আর এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? এবার যদি এখানে একটা মানুষ দাঁড়ায় আছে মাটি বরাবর, এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছের উপরে অর্থাৎ গাছের উপরে এটা যদি আমি অবনতি কোণ কল্পনা করি যে মানুষের এখানে গাছের উপরের সাপেক্ষে অবনতি কোণ কোনটা, তাহলে সেক্ষেত্রে গাছের উপরে একটা রেখা কল্পনা করতে হবে, তাহলে এবং এটা যোগ করতে হবে, যোগ করে এটা হচ্ছে অবনতি কোণ, এটা না, এটা কিন্তু উন্নতি কোণ, এটা কিন্তু অবনতি কোণ, ঠিক আছে? তো আরেকটা ছোট্ট বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অবনতি কোণ এবং উন্নতি কোণ সবসময় সমান হয়, ঠিক আছে? তার মানে আমাদেরকে যদি কখনো বলে যে অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমরা ধরে নেব উন্নতি কোণটাও কি 30 ডিগ্রি, ঠিক আছে? এভাবে। তো আশা করি বুঝাতে পারছি। আমি আরেকবার চেষ্টা করি বোঝানোর জন্য। একটি ছাদ যদি এরকম থাকে এবং মাটি যদি এরকম ভূমি থাকে, ঠিক আছে? তো কোনো একটা এই বিন্দুতে কোনো একটা মানুষ দাঁড়ায় আছে, এই মানুষের কাছে অর্থাৎ এই বিন্দুতে ওই ছাদের উপরের অবনতি কোণ হবে, আগে এটা যোগ করতে হবে, এখানে একটা রেখা টানতে হবে, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? এই কোণটা অবনতি কোণ, অথবা এই কোণটা হচ্ছে এটাও কিন্তু অবনতি কোণ। তো এটা তো মাটির ভিতরে থাকে, তো এটা তো আমরা হিসাব করতে পারবো না, সেজন্য এটা ধরা হয় না, তাহলে এটা হচ্ছে অবনতি কোণ আর এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? এই হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণের বিষয়। তো আশা করি আমি বুঝাতে পারছি। আরও একবার পড়ি, এখানে দুই রকম সংজ্ঞা, একটা শিখলে হয়ে যাবে। উপরটা থেকে যদি আমরা এখানে উপরের জায়গায় যদি নিচে বসাই তাহলে সংখ্যা দুই রকম হয়ে যাচ্ছে, উপরে লিখলে সেটা উন্নতি কোণ হবে আর নিচে লিখলে সেটা অবনতি কোণ হবে। ঠিক একইভাবে কোনো সমতল রেখার নিচের দিকের কোনো বিন্দু, এই নিচের জায়গায় যদি আমি এখানে উপরের বলি, উপর দিকের কোনো বিন্দু,
উপর দিকের কোনো বিন্দু, এরকম যদি বলি যে উপরের দিকের কোনো বিন্দু, যদি বলি নিচেরটা, উপরটা বাদ দিয়ে যদি নিচের বলি, কোনো সমান্তরাল লেখার নিচের দিকের কোনো বিন্দু সমান্তরাল লেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনত কোণ বলে। ঠিক আছে, নিচের বললে অবনত কোণ। যদি নিচের পরিবর্তে আমরা উপরে বলি যে কোনো সমান্তরাল লেখার উপরের দিকের কোনো বিন্দু সমান্তরাল লেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এটা তখন উন্নতি হয়ে যাবে। উপরের বললে উন্নতি কোণ বলতে হবে, নিচের বললে অবনতি কোণ বলতে হবে। একই সংজ্ঞা শিখলে দুটোটা পারা যায়। ঠিক আছে, তো আশা করি উন্নতি কোণ অবনতি কোণ বুঝাতে পারছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।